মানিকগঞ্জ সদর উপজেলার হাতিপাড়া ইউনিয়নের পালরা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে ব্যাপক মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। 12/8/2025 মঙ্গলবার মোহাম্মদ জাহিদ হোসেন আলমাস কাজী বাদী হয়ে মোহাম্মদ লিয়াকত ও মাসুদ ও সাকিব আলী, কোহিনুর, জহিরুল, সুরুজ, পারভেজ, শামসুল, আমজাদ, সাইফুল, মৃদুল, মমিন এবং বুলবুলের নামে মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে বাদী উল্লেখ করে আমাদের জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে মীমাংসা শেষে বিবাদীরা ধারালো চাপাতি, বাঁশের লাঠি এবং লোহার রড ও কাঠের বাটাম দিয়ে বেআইনিভাবে অতর্কিতভাবে হামলা করে এবং আমার চাচাতো ভাই সেলিমকে মাথায় কুপিয়ে রক্তাক্ত করে জখম করলে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেলিম গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে সামাদ কাজী ১ নং বিবাদী লিয়াকতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করলে এলাকাবাসী বলেন লিয়াকত আলী কখনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল না এবং আমাদের এলাকায় কখনো কারো নিকট কোনোদিন চাঁদাও দাবি করেনি। বিবাদী লিয়াকত আলী বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয় তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে মাছ ধরাকে কেন্দ্র করে আপোষ মীমাংসার পথে তর্ক বিতর্কের এক পর্যায়ে মারামারি সংঘটিত হয়। এতে আমার ভাই মাসুদ গুরুতর আহত হন। এদিকে তদন্ত এসআই পরিমল বলেন, অভিযোগের তদন্ত চলছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি SM আমানুল্লাহ ফোন রিসিভ করেনি। আমার ছেলে থাকে বাইরে, আমি একা বাড়ি থাকি। আমার ছেলের মধ্যে আমার কাছে আসে কয় কি তোর ছেলে বিদেশ থাকে, আমাকে চাঁদা দিবে। আমি চাঁদা দিতে পারছি, আমি চাঁদা দেওয়া না। লেখক মাসুদ সাকি চাঁদা মানে আমার বাড়ির পাশে একজন কাছে 20,000 নিছে, আর আমার বাড়ির পাশে একজন কাছে 10,000 নিছে। আমার কাছে 50,000 দিই। আমি একটা দিন না, এই কথা কয়ে আমার একদিন মাইটে দিয়ে তারপরে বাড়ি ছাড়া উঠছে, আবার উঠছে, আবার চাঁদা থেকে গেছে। ওইদিকে এই যে সবাই আসলে আমার রাম দাও পত্রি তাই সে আমার বাড়ি গিয়ে আমি ঘরের ভিতরে ফলাইছি। ফলে যাওয়ার পর তারপরে আমি ঘরে আসছিলাম, ওরা বাড়ি থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পর আমি রাত্রি তখন আমি সাভারে আশ্রয় নিয়েছি। সাভার থাকি আমার বাড়ি কই নাই, তালা দিলে ওরাই তালা দিয়ে দিয়েছে বাড়ি। তারা মোটামুটি কিন্তু 10 বছর 15 বছর যাবত আমাদের দেশে মানে একটা মানুষ বাড়ি করতে পারে না, তাদের ইট আনতে দেয় না, টাকা না দিলে। তাদের নামটা কি? লিয়াকত কি করে? লিয়াকত হলো আপনার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদ ছিল হাতিপাড়া ইউনিয়নে। তাদের ভাই বেড়াদার আছে তো বেশি, তাদের মাসুদ আছে, তার ছেলে আছে সাকি, তার চাষতো ভাই বেড়াদার আছে আলী, এরকম আরো অনেকগুলো আছে। ঠিক আছে, তো কালকে হঠাৎ করে আমাদের মানে একটা চক আছে, ওইটাই মানে জলদবস্তি করে কয়েক বছর ধরে মাছ ছাড়তেছে, কিন্তু কোনো জড়িত নাই, সব আমাদের জমি। মানে জলদবস্তি করে মাছ ছাড়তেছে, তাই এটা নিয়ে আমরা মানা করতে দেখে একটা ঝামেলা পাকাইছিল। পরে ওরাই মানে একটা মিলানের জন্য আমাদের ডাক দিয়েছিল। আমরা তো ওইভাবে যাইনি, ওরা মানুষজন নিয়ে এসে আপনার সেন্টার নিয়ে এসে রাখছিল। পরে আপনি ওইটা আমরা গেছি, ওরা আমাদের ধরে আপনি আমাদের আমাদের আরো কয়েকজন আমাদের মাঠে 8-9 চলে আসছে। ওইখানে আপনার কে দিয়া কব দিছে? খুব দিচ্ছে রান্না দিয়ে আরো কয়েকজন দিচ্ছে। আমি মোহাম্মদ তাইব আলী কাজী। গত পরশু দিন ওই আমার পাশের বাড়ি, ওনার নাম হলো তারকালি। ওই তারকালির ছেলে ওই বাড়ির পাশে যে চোখটা ওরা দূর করে খায়, ওখানে ছিল জাল পাচ্ছিল, জাল দুইটা চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে, ওইটাই আমার করছে কি ওই রাখার কাছে আসছে ধরি দেখলাম তুই তো আসে আমার দাম দেখি নিয়ে থাকতে দিয়েছে। আমরা যেই নেই এই কথা হালে যায় লিয়া কথা বলছে যদি কথা আসলে। হ্যাঁ, তখন ওই সময় ওই লিয়া কথা আসছে করে না। ওই টাইমে ওরা করছে কি এই লাঠি লাঠি আর কি জানি লিয়া দুই ভাই আমার বাড়ির উপরে গেছে। বাড়ির উপরে যায় না আমাকে ওই আমার দারোগালি আর খুশি 3 জনের উপরে হামলা করতে করা দিয়েছিল। করার পরে শাস্তি আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারি করে সাংগঠনিক সম্পাদক, আর ওর ভাই ও একটা পদ আছে ওরাই সব অগৌপুর মানে কেউ মুখ পেটে কোনো কথা কইবার না আমাদের এলাকায়, সব কেউ সাহস পায় না।
এখনো দেখেন পারে আমার ওই যে আমার যারা রুগী আছে তাকে ঘিরা ফেলেছে বাইরে কাটুন কোনটা বাইরে কাটুন নাই অমুকের কাছে চাঁদা চাইছে, ঠিক আছে আর অমুকের কাছে চাঁদার জন্য ঝগড়া বিবাদ করছে, তাও তো আমরা শুনি নাই কিনা। কাকা আপনার নাম কি? আমার নাম আরশাদ আলী। বাড়ি কোথায়? আমাদের বাড়ি গ্রামের নাম কি? পারল্লা। পারল্লা। এখন হলো আপনাদের এখানে ওই যে বিষয়টা হলো মারামারি লাগছে, বুঝছেন? এখন এটা সম্পর্কে একটু বলেন শুধু। এইটার সম্পর্কে আমি কিছু জানি না যে কিনে মারামারিটা হয়েছে, বুঝছেন? এটা কাল আমি এটি জানিও না, আমি খবর শুনছি আজকে সকালে। কিন্তু এখন হেরা বলতেছে যে চাঁদা মাদা নিয়ে মানে বিষয়টা হেরা ধরে। আসলে বিষয়টা কি, চাঁদাটা আসলে কি সত্য না ঘটনা? না, আমি তো আজ পর্যন্ত শুনি নাই যে কারো কাছে যে লেখক মুখ খানি 50,000 চাঁদা দেয় না, তার জন্যে মানে ই করে অত্যাচার করে। আমি তো শুনি নাই কারো। আচ্ছা, আপনারা কি সবাই একমত? সবাইকে একমত না? হ্যাঁ, এরকম কোনদিন শুনছেন নাকি যে লেখত ভাই উনি এরকম শুনলে বলবো কারো কাছে। হ্যাঁ। আমি শুনি নাই। আমার কাছে চাই নাই, বাস কাজ আমরা আমার কাছে চাই নাই। আচ্ছা, আপনাদের কাছে না চাই, শোনেন, আপনাদের কাছে না চাই মানে এলাকায় যদি কারো কাছে চাইতো, হ্যাঁ, তাহলে তো শুনতেন। বলে নাই তো কেউ। আমার কাছে বললাম সব বিষয় বলতে। এটা প্রতিবাদ তো জানানোর প্রয়োজন আছে আপনাদের, তাই না? এই যে এটা গুজব এটা উঠাইছে উনি, তাহলে এটা প্রতিবাদ আপনারা করবেন না? হ্যাঁ, ঠিক আছে। জানি না জানি না। আচ্ছা।